হায় আল্লাহ, আমার কপালে এমন বিস্মকের সামনে জুটলো, ছোট আদরের শালিটা সাথে যাব বললো, তাও লিয়ে গেল না। শোন বৃষ্টি, তুই মন খারাপ করিসনি, আমি তোকে পরে বেড়াতে নিয়ে যাব। ওই বিস্মকের সঙ্গে কখনো যেন বলিসনি যে বেড়াতে যাব। ঠিক আছে বাবু, আব্বু আসুক, আব্বুকে বলছি। এমন পাগল দুলা ভাই কেন এনে দিছে? ও জামাল ভাই, এখানে আসো, একটু গল্প করি। ভাই, অনেকদিন পরে বেড়াইতে এসো, আমাদেরকে চাটা খাওয়াও। শালা ঢেক ঢেক জামাই দেখেছি, এর মতন তো ছোট লোক জামাই দেখিনি। ও তানবীর ভাই, এদিকে শোনো। কি হলো রাকিবুল? কি এমন জামাই ধরে লাইছো? কারুর সঙ্গে যে কথাই বলে না। কেনে কি হয়েছে? পাড়ার ছেলেরা শখ করে এক কাপ চা খাবো বললো, কোনো কথা না বলি উঠে চলে গেল। নতুন জামাই তো, তা হয়তো একটু লজ্জা পেয়েছে, কিছু মনে করিসনি, একটু পুরাতন হোক, সব ঠিক হয়ে যাবে। আব্বু, দুলা ভাইয়ের ব্যবহার আমার ভালো লাগছে না। কেন মা, কি হয়েছে? আব্বু, দুলা ভাই কোথায় গেল? আমি যেতে চানু, আমাকে নিয়ে গেল না। শালা জামাইয়ের জন্য তার মান সম্মান থাকলো না? শালা জামাই কি আসলেই বিস্ময় খুব? আমাকে তো চুপ থাকলে হবে না, বিষয়টা বিয়াকে জানাতেই হবে। আমি আজ কি যাব? বিয়াই, ও বিয়ান, বাড়িতে আছেন নাকি? আরে বেয়াই, আসুন আসুন। কই গো জামালের মা, দেখো দেখো বেয়াই এসেছে, তাড়াতাড়ি চারটা বাইরে দাও। বিয়াই, ভালো আছেন তো? বাড়ির সব খবর ভালো তো? বাড়ির খবর তো ভালোই, কিন্তু আমার মনের খবর ভালো না বিয়ান। কেন বিয়াই, কি হয়েছে আপনার? কি আর হবে ভাই, আমার সব প্রেস্টিজ পাংচার হয়ে গেছে। আপনার ছেলে কারোর সাথে কথা বলে না, পাড়ার লোকে পাগল তাই বলে। আমার কে আর মান সম্মান থুইল? আপনার ছেলেকে একটু বুঝায়েন। ওই জামাল খেলি তোর পারা গেল না, আপনি কোনো চিন্তা করেন না বেয়াই, ও বাড়ি আসুক, আমি ওকে বুঝে বলছি। বিয়াই, মাথা সুস্থ রেখে দুটো খাওয়া দাওয়া করি রে। না বিয়াই, আজ আর খাওয়া দাওয়া করবো না, প্রচুর কাজ আছে, অন্যদিন এসে খাবো। তাহলে আমি আসি, আপনারা বেড়াতে যায়েন। এই জামাল, এদিকে শোন। তুই নাকি শ্বশুর বাড়িতে কারোর সাথে কথা বলিস নি, চুপচাপ থাকিস। এই বাবু, তো শালা শালিদের সাথে ঠাট্টা আর কি করবি? তোর কি আর বুদ্ধি শুদ্ধি হবে না? শালা জামাই আবারও চুপ করে বসে আছে। কি ব্যাপার বাপ, আসতে না আসতে মাথা নিচু করে বসে আছো কেন? কিছু হয়েছে নাকি? হ্যাঁ আব্বা, আমার মন খুব খারাপ, আব্বার মাথা খারাপ হয়ে গেছে। তাই নাকি? তাহলে তো বিয়াইকে দেখতে যেতে হবে। দেখতে গেলে কিন্তু আব্বা হাতে লাঠি নিয়ে যাবেন, কারণ আমার আব্বা যাকেই দেখছে তাকেই লাঠি দিয়ে মারতে চাইছে। আপনাকে মারতে গেলে আপনি মাথায় দুভাই মারবেন, আব্বা ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে লাঠি নিয়ে যাবো। আব্বা, তাহলে আমি বাড়ি যাই। ঠিক আছে বাপ, যাও,
তোমার আব্বার একটু যত্ন করো গা। কিরে তুই আজকেই গেলি আবার আজকেই চলে আসলি, শ্বশুর বাড়িতে কিছু হয়েছে নাকি? হ্যাঁ আব্বা, শ্বশুরের মাথা খারাপ হয়ে গেছে, তাই চলে আসনু। তাই নাকি? তাহলে তো আমাকে দেখতে যেতে হয়। ঠিক আছে, দেখতে যাবা যাও, কিন্তু লাঠি হাতে বেরিয়ে যাবা। কেন রে, লাঠি নিয়ে যেতে বলছি কেন? শ্বশুর কুকুর খাপাই খেপে গেছে, যাকে দেখছে তাকেই মারছে। শ্বশুর যদি তোমাকে মারতে যায় তাহলে মাথায় দুবারই দিয়ে দিবা, শ্বশুর ঠিক হয়ে যাবে। কি ব্যাপার, ব্যয় তো সত্যি পাগলা হয়ে গেছে, হাতে লাঠি আবার ধরিও বাজছে। আমিও রেডি হই। কি ব্যাপার গো, তোমাদের দুই বিয়ারের মধ্যে এত ভালোবাসা আর তোমরা কুকুরের মতন মারামারি করছো? সে কথা আর শোনেন না, আপনার ছেলে বলছে আপনার নাকি মাথা খারাপ হয়ে গেছে, যাকে দেখছে তাকে লাঠি দিয়ে পিটছে। আরে ব্যয়, আমাকে তো সেই একই কথাই বলিছে, আপনার নাকি মাথা খারাপ হয়ে গেছে, তাই তো ভয়ে আমি আপনাকে লাঠি দিয়ে পিটতে লেগেছি। বিয়াই, আপনার লাগেনি তো? না লাগেনি, যেভাবে আছড়ি আছড়ি মারলেন লাগবে না। বিয়াই, আপনি বাড়ি যান, আমি বাড়ি গিয়ে দেখছি কেন ও এরম কাজ করলো। এই জামালে বাচ্চা জামাল, তুই কেন এমন কাজ করলি তাই বল। আমার একটা কথাতেই এত কিছু, বেশি বুঝলে কি হবে? আনা হ্যাঁ। no, 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 no.